রিজিক দেওয়ার মালিক তো আমি, তুমি রিজিক নিয়ে এত টেনশন করতেছো কেন? তুমি নামাজের আদেশ দাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেবো। বুঝেন নাই রিজিকের ব্যবস্থা কোত্থেকে আসে? রিজিক কোত্থেকে আসে? রিজিক কি জমিনে নাকি? রিজিক কোত্থেকে আসে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, আসমান থেকে রিজিক আসে। রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে রিজিক আসে। রিজিক জমিনে থেকে, জমিন থেকে আসে না। অতএব ফয়সালা হয় আসমানে। সেই ফয়সালা আসমান ওয়ালা যিনি আছেন, আসমানের যিনি মালিক, সেই মালিকের কাছে রিজিক চাইতে হবে। আদারওয়াইজ কোন রিজিক পাবেন না। আদারওয়াইজ রিজিক পাবেন না। এমন হতে পারে আপনি বহু কিছুর মালিক, কিন্তু এগুলো আপনার জন্য রিজিক না, এগুলো অন্য কারোর জন্য করে যাচ্ছেন আপনি সারাদিন রাত পরিশ্রম করে, কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন অন্য কারোর জন্য। এরকম হয় কিনা? আছে কিনা? এরকম এরকম বহু আছে, অসংখ্য আছে। রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই তিনি বলেছেন, কোরআনে তিনি বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা আসআলুহুম আলাইহি মির রিজক। আল্লাহ তাআলা কি বলছেন? যে আমি তোমাদেরকে তৈরি করেছেন, তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। আমি তো তোমার কাছে রিজিক চাই না। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দেন কে? আল্লাহ তাআলা। আমি তো তোমার কাছে রিজিক চাই না। হে বান্দারা, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমাদের সন্তানদের রিজিকও আমি দেই, টেনশন করার কোনো কারণ নাই। সন্তান হলে রিজিক দেয় কে? আপনার টেনশন করার কোনো কারণ আছে? সন্তান যিনি দেন তিনি কি রিজিক দেন না? এই জন্য সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে ভালো করে শুনুন, যখন একজন মায়ের সন্তান জন্ম দেওয়ার যখন ইস্যু আসে, তখন আল্লাহ তাআলা এক বিন্দু পানি মায়ের গর্ভের মধ্যে গিয়ে এখানে কি করেন? ওইখানে স্থাপন করে দেন। এক বিন্দু পানি সেখানে স্থাপন করে দেন। তারপর এই পানিটি এটাকে নুতফা আকারে থাকে 40 দিন। সহিহ হাদিসে এসেছে কতদিন? 40 দিন নুতফা আকারে থাকে। নুতফা মানে ড্রপ অফ ওয়াটার, পানি আকারে থাকে। তারপর এটা কি হয়ে যায়? আলাকা। আলাকা হয়ে যায়। এটি আরো 40 দিন পর্যন্ত। আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড। ওই যে পানি ওইখানে গিয়ে জমা হয়েছে না মায়ের গর্ভে, এই পানিটা 40 দিনের প্রথম 40 দিন পানি আকারে থাকে। এরপরে 40 দিন এটা কি আকারে থাকে? আলাকা। আলাকা আলাকা মানে হচ্ছে ব্লাড ক্লট। এখানে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনারা জানেন, বায়োলজি যারা পড়েছেন তারা জানেন, ব্লাড ক্লট রক্তপিণ্ড এটা রক্তের মতো হয়। এবং এই জন্য দেখবেন কোনো মায়েদের যদি তাদের যদি ধরেন ওই 2-3 মাসে যদি তাদের কোনো অ্যাবর্শন হয়ে যায়, অর্থাৎ যদি তাদের যদি মিসক্যারেজ হয়ে যায়, তখন দেখবেন কেবল রক্ত, ওইখান থেকে একটা রক্তপিণ্ড কেবল বাইর হয়, আর কিচ্ছু না, একটা রক্ত। তারপরে কি হচ্ছে? তারপরে এখানে একটা মাংসের টুকরো, মুদগা, মুদগাতান। এরপর আল্লাহ তাআলা এটাকে মুদগা করে দেন, একটা মাংসপিণ্ড। এরপরে কি? সুম্মা জাআলনাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে তার প্রথম গজায় কি বলেন তো? প্রথম কি গজায়? এই যে এটার নাম কি? কান। কান প্রথম গজায় কান। তার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো এখন ডেভেলপ করতে থাকে। প্রথম যেটা ডেভেলপ করে এটার নাম হলো কান। এই জন্য সন্তান যখন পেটে থাকে তখন মায়েদেরকে কি করতে হয় বলেন তো? কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন তেলাওয়াত শুনতে হয়, ভালো কথা বলতে হয়, ভালো কথা শুনতে হয়। এগুলো করলে ওই যে সন্তান যে পেটের মধ্যে আছে ওর কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ যায় এবং এই সন্তানগুলো তখন আল্লাহওয়ালা হয়ে যায়। আদারওয়াইজ এগুলো সব কি হবে? গান শুনতেছে, এরপরে এগুলো বাইর হয়ে তারপরে ডিস্কো ড্যান্সার করা শুরু করে দেবে। দেখেন না এখন পোলাপাইন 2 বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না। কোত্থেকে শিখলো এটা? কে শিখিয়েছে তাকে? এগুলো ওইখান থেকে শিখে এসছে, ওইখান থেকে শিখে এসছে। আপনার সন্তানকে আপনি কি শেখাচ্ছেন? যে ওইটা আমার আলোচনার বিষয় না। আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 3 মাস এই যে 40 দিন 3 40 কত? 120 কয় মাস হয় বলেন? 4 মাস। 4 মাস পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য, এই যে সন্তানটি আসবে, এই সন্তানের জন্য 4টা জিনিস লিখে দাও। বিকাতবি আরবা'আশিয়া, 4টা জিনিস তার জন্য যেন লিখে দেওয়া হয়। 1 নম্বর হচ্ছে তার লিখে দেবে তার রিজিক কি হবে এই জমিনে, সে কি খাবে, কি করবে না করবে, কতটুকু, এগুলো তার রিজিক লেখা থাকে। এবং 2 নম্বরে লেখা থাকে কি? তার আজল, সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে, এগুলো তার লেখা থাকে। এবং 3 নম্বরে লেখা থাকে ওয়া আমালুহু, সে কি কাজ করবে। এবং 4 নম্বরে লেখা শাকিয়ুন আম সাঈদুন, সে কি জান্নাতি নাকি জাহান্নামী। এগুলো ওইখান থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। আমি যে কথা বলছিলাম, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আগেই নির্ধারণ করে দেন কিনা বলেন তো? দেন না? আওয়াজ করছেন না কেন? দেন কিনা? তাহলে আপনার রিজিক নিয়ে এত টেনশন কেন? রিজিকের মালিক যিনি, টেনশন তো যদি করতে হয় তাহলে তার করবার কথা নাকি?
রিজিক নিয়ে তো আপনার কোনো টেনশন নাই। তিনি যদি আপনাকে উন্মুক্ত ভাবে দিতে চান, এই ক্ষমতা তার নাই? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। লোকেরা যদি আল্লাহর ইবাদত করত, আসমান জমিনের যত বরকত আছে সবগুলো বরকত আমি ওদের জন্য উন্মুক্ত করে দিতাম। কিন্তু আপনাকে রিজিক চাইতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। রিজিক চাইতে হবে কি? আল্লাহর সামনে দাঁড়িয়ে। প্রিয় ভাইরা, আল্লাহর সামনে দাঁড়িয়ে। আমি জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছি। আমি আপনাদেরকে বলছিলাম মারিয়াম আলাইহিস সালাম এর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন সালাতের ব্যাপারে। প্রথম নির্দেশ দেখেন না, এই যে প্রথম যে ইকরা এর পরে যে নির্দেশটি, সেই নির্দেশটি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা। রাতের সিংহভাগ জুড়ে আপনি আল্লাহর ইবাদত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সালাতের জন্য কি এতটুকু যথেষ্ট না? আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে নিয়েছেন কোথায়? সপ্তম আকাশে নিয়ে যাননি তাকে? ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসলাম সপ্ত আকাশে, এবং সেখানে এসে আমি তাকে বললাম আপনার উম্মত এবং আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে আপনারা জানেন বাকি ঘটনা। এরপরে এটা 5 ওয়াক্তে চলে এসেছে। এটা কোথায় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন বলেন তো? এই দুনিয়াতে। এটার মর্যাদা ওই যে সপ্ত আকাশের মালিকের সাথে যদি কোনো সম্পর্ক রাখতে হয়, তাহলে এই সম্পর্ক রাখার সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হলো সালাত। এবং এই জন্য সালাত শব্দের দুটো অর্থ আছে। সালাত শব্দের 1 নম্বর অর্থ হলো সিলা। সিলা মানে হচ্ছে রিলেশন বিটুইন আল্লাহ এন্ড দ্য ক্রিয়েশন। বুঝেন নাই? সালাত এর অর্থ হচ্ছে সিলা। সিলা মানে হচ্ছে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতে হলে, সম্পর্ক তৈরি করতে হলে শ্রেষ্ঠতম মাধ্যমটার নাম কি বলেন তো? সালাত। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে ডাইরেক্ট রিলেশন। আপনি জানেন যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনি কি করেন? আল্লাহর সাথে ইযা কামা আহাদুকুম ইলাস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে কি করে? তখন সে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলা সাধারণ নাকি? বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন তো দেখি। কথা বলতে পারবেন? কে কে কথা বলতে পারবেন হাত তোলেন। প্রেসিডেন্টের সাথে কথা বলবেন? প্রেসিডেন্ট দরকার না, আপনার এলাকার এমপির সাথে কথা বলতে পারবেন কয়জন দেখি? চান্সই তো পাবেন না, খবরই পাবেন না। আর এই সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে সেকেন্ডের মধ্যে এরকম হাজার হাজার কোটি কোটি প্রধানমন্ত্রীকে উঠাতে বসাতে পারেন যিনি, তার সাথে সম্পর্ক রাখলে কি হতে পারে চিন্তা করে দেখেন। আর তার সাথে আপনি কথা বলতে পারেন নামাজে দাঁড়াইলেই।